অলৌকিক গুণসম্পন্ন এই শরবতটা আমাদের শরীরে কিন্তু মহা ঔষধের মতো কাজ করে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি জামের বিচি। জাম খাওয়ার পরে যে বিচি বা দানাগুলো ময়লা ভেবে ফেলে দিই, কিন্তু আপনারা জানলে অবাক হবেন, জামের চেয়েও এই বিচির ভিতরে পুষ্টিগুণ এবং রোগ নিরাময় ক্ষমতা অনেক বেশি থাকে। গত বছর কিন্তু জামের বিচির উপকারিতা একটা ভিডিও আমি দিয়েছিলাম, সেখান থেকে অনেক ভালোবাসা পেয়েছি। জাম খাওয়ার পরে বিচিগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে, নিয়ে ব্লেন্ডারে দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তো এবছর আমি আর গুঁড়ো করলাম না, যেহেতু গুঁড়ো আছে তো এই বিচি সংরক্ষণ করে রেখে দেব। তো এই জাম কিন্তু বেশি দিন থাকে না, মাত্র 2 মাসে এই জাম শেষ হয়ে যায়। তো এখনও কিন্তু জাম পাওয়া যাচ্ছে। তো এই জামের বিচিগুলো কিন্তু এইভাবে শুকিয়ে যদি রেখে দাও তোমরা, তো অনেক উপকারে আসে। তো কি কি উপকারে আসবে, কি কি গুণাবলী আছে সব কিছু জানাবো। ভিডিওতে কেউ স্কিপ করো না, সবাই একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আয়ুর্বেদ শাস্ত্রে এই জামের বিচিকে পরম বন্ধু বলা হয়েছে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি একটি প্রাকৃতিক ঔষধ। চলুন একে একে এর চমৎকার উপকারিতাগুলো জেনে নেওয়া যাক, যা শুনলে আজ থেকে আপনারা আর কখনোই জামের বিচি ফেলে দেবেন না। জামের বিচির 5টি অলৌকিক উপকারিতা আমি খুব কম সময়ের ভিতরে বলবো, কেউ স্কিপ করো না। জামের বিচির সবচেয়ে বড় গুণ হলো এটি ডায়াবেটিস রোগীদের জন্য অমৃতের মতো কাজ করে। এর মধ্যে আছে জাম্বলিন নামক উপাদান থাকে, যা আমাদের শরীরে স্টার্চ বা শর্করাকে চট করে চিনিতে রূপান্তরিত হতে দেয় না, ফলে রক্তের শর্করার মাত্রা বা ব্লাড সুগার একদম নিয়ন্ত্রণে থাকে। যারা নিয়মিত ইনসুলিন নেন বা ওষুধ খান তারা প্রতিদিন খালি পেটে এই গুঁড়ো জলের সাথে মিশিয়ে খেলে দারুণ উপকার পাবেন। আবার যাদের আমাশয় বা ঘন ঘন পেট খারাপ হয় বা গ্যাস অম্বলের সমস্যা আছে তাদের জন্য জামের বীজের গুঁড়ো হচ্ছে মহা ঔষধ। এর মধ্যে থাকা ফাইবার বা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের পরিপাকতন্ত্রকে পরিষ্কার রাখতে এবং হজম শক্তির বহুগুণ বাড়িয়ে দেয়। তো এই যে দেখো জামের বিচির গুঁড়ো, গত বছরের গুঁড়ো আমি একটা এয়ারটাইট কৌটাতে রেখে দিয়েছি, সেটা তোমাদের সাথে একটু দেখাচ্ছি। তো এবছরের বিচিগুলো আমি এখন গুঁড়ো করবো না, যেহেতু এই গুঁড়ো আছে, গুঁড়োগুলো যখন শেষ হবে তখন আবার গুঁড়ো করে নেওয়া যাবে। তো বিচিগুলো শুকিয়ে রেখে দেব। তো এবার এই বিচি গুঁড়োটা কিভাবে খাওয়া যাবে সেই প্রসেসটা তোমাদের সাথে দেখাবো। যে এবার দেখো জামের বিচি লিভার ও কিডনির ভালো রাখতে কতটা কার্যকারী। জামের বিচি আমাদের শরীরের ভিতরের ক্ষতিকর টক্সিন বা বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে। এটি লিভারকে সুরক্ষিত রাখে এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেক অংশ কমিয়ে দেয়। এটি কিন্তু উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। এতে রয়েছে বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তনালীগুলোকে শান্ত রাখে এবং রক্ত চলাচলের স্বাভাবিক করে, ফলে হাই ব্লাড প্রেশারের রোগীদের বুক ধড়ফড়ানি কমে এবং হার্ট ভালো রাখে। এবার দেখো রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের যত্নে জামের বিচির কতটা উপকারিতা। জামের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে। এটি নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সহজে সর্দি কাশি হয় না। আর যাদের মুখে ব্রণ বা কালচে দাগ আছে তারা এই গুঁড়ো সামান্য মধুর সাথে মিশিয়ে প্যাক হিসাবে মুখে লাগালে ত্বক একদম উজ্জ্বল হয়ে যায়। এবার বলি খাবার নিয়ম, কিভাবে এটি খাবেন। এটি প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস হালকা গরম জলে বা সাধারণ জলে 1 চামচ এই জামের বিচির গুঁড়ো মিশিয়ে একটানা
15 থেকে 20 দিন খেলে আপনারা নিজেদের শরীরের পরিবর্তনটা নিজে চোখে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, গত বছর যারা আমার ভিডিওটি দেখেছিলেন তারা তো জানেনই এর কার্যকারিতা কতখানি। আশা করি আজকের এই অজানা তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবেন সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক তথ্য। পাউডারটা গুলার পরে কত সুন্দর কালার এসেছে, আর এটা গুলে না অন্তত 10 মিনিট রেখে তবে খেতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকেন।